और সেটটা অন হয় না। এখন ডিপটাইনে যে স্পিড দেখতেছি রেল যতই ঠিকঠাক অন স্পিড দেখে তো বুঝতেছি কি অবস্থা আইসি। স্যার ফার্স্ট বুটে আর সেকেন্ড বুটে আটকে থাকে দুইটা কি সেম সফটওয়্যার সমস্যা? ফার্স্ট বুট লোগো অথবা সেকেন্ড বুট লোগো দুইটা কি সমস্যা বলতে কোয়ালকামের ভিতরে সিপিইউ সমস্যা, মিডিয়াটেকের ভিতরে সফটওয়্যার সমস্যা, ফার্স্ট বুট সেকেন্ডের ভিতরে সফটওয়্যার সমস্যা, স্যামসাং এর ভিতরে ডাবল ডেকারের সমস্যা, হাইসেলিকের ভিতরে ডাবল ডেকার সমস্যা। আজকে পড়াতে কোনো মনোযোগ নেই ক্লাসে দিতে। জি স্যার এজন্যই এই করা যায়। আমার কোনো মনোযোগ নেই আজকে ক্লাসে। দুই দেখে দিল প্যাডে মানুষ নাই এটা মাথা হবে না। প্যাডে মানুষ ছিল না। জায়গা থাকবে না, কোনো জায়গা নাই। চেহারা দেখে বুঝতে গেছেন প্যাডে চেহারা দেখা বুঝে প্রায় পুরো টাকা পয়সা নিয়ে গেছে না বাবা গুড পাক দিতেছে। শাসন না চার্জ দি দিল প্যাডে মানুষ এটাই সত্য। ডোন্ট নো রাইসে সাইডে শুয়ে থাকবে। দেখেন আরে সাকল সাইডে তো দেই ভিডিও জি, স্যার। কম হয় এই ফোনটা কই জিবি পানিতে পড়ছে। এই ফোনটা পানিতে পড়ার পরে ঠিক তারপরে দা হ্যাঁ রেডমি 13 জিবি এই ফোনটা কাজ করে না এমন কোনো জায়গা নেই, সব জায়গায় কাজ। সব জায়গায় আছে। এখন এই ফোনটা সিপিইউ হচ্ছে মিডিয়াটেক মডেল কত 67 65 হ্যাঁ মাহবুবেরটা হলো মিডিয়াটেক এরও তিনটা জায়গায় গেছে মানে 3 আইসি ফোন র‍্যাম আলাদা রোম আলাদা সিপিইউ আলাদা মাহবুবেরটাও একই দুইটা দুই সেম। এখন সিপিইউ মধ্যে সেম না। প্রশ্ন হলো স্যার এটা কি হইব? এটা স্টুডিও যদি ভালো থাকে 1000% তাহলে এখন ফোন তো আরেকটা তাহলে মাহবুবেরটা কাজ করবে কি? যদি মাহবুবের ইউজি পোর্ট পায় তাহলে ইউজিটা হবে, আর যদি মাহবুবেরটা ইউজি পোর্ট না পায় তাহলে হবে না। তাহলে টেস্টিং করার জন্য টেস্ট মোডে নেওয়ার জন্য তাহলে এই ফোনটার ভিতরে ডাইরেক্ট ইঞ্জিনিয়ার মেরে দিতে হবে। এখন ধরেন মাহবুবেরটা লাগাইলাম মাহবুবেরটা সিপিইউ খারাপ হয়ে গেল। প্রশ্ন স্যার সিপিইউ কেন খারাপ হয়ে গেল? কেন আপনি কি জানেন না প্রথম অবস্থায় তো আপনি ইউজি পোর্ট পাইতো না কিন্তু 67 68 70 টা দাঁড়াবে। তাহলে আমি পুরো তথ্য থেকে বুঝলাম যে সিপিইউ খারাপ ইউজি পায় না। কেন ইউজি পায় না আগে বুঝেন। এই হইছে ওর ব্যাটারি কি কানেক্টর ই নাই। লাগাইছেন না লাগাই দিয়েছি। স্যার একটু তাকান এটি বাদ দেন। শর্টকাট জিনিস দেখেন মনে রাখবেন। এটা হলো একটা সিপিইউ। সিপিইউ এই সিপিইউর পাশে সবার নিচে তিনটা অপশন আছে। একটা হলো পাওয়ার, একটা হলো সিম কার্ড, একটা হলো কন্ট্রোল। পাওয়ার ঠিক, এবার কন্ট্রোল। আমার কথা যদি বুঝা থাকেন আমার এই জায়গা আগে পাওয়ার দিচ্ছে না কন্ট্রোল দিচ্ছে? পাওয়ার কেমনে? মেন বিদ্যুৎটা আগে ঢুকছে মানে হলো তার কিন্তু দুইটাই পজিটিভ একটা নেগেটিভ নেগেটিভ। দয়া করে একটু শুনেন কথাটা। এইখানে আমার পাওয়ার ঠিক আছে, পাওয়ার মানে পাওয়ার কি প্রেস করার পরে একটা স্টোরেজ ছাড়া একটা র‍্যাম ছাড়া যেই কোডটা আসার কথা হয় ফার্স্ট তবে সেকেন্ড মানে 200 এর কাছাকাছি। কত? 200 কাছাকাছি আসার কথা আইছে, কিন্তু কন্ট্রোল আপনাকে কি বলছে? কন্ট্রোল আপনাকে এইখানে একটা কথা বলছে ফোর্সিট ইউজ, যার কারণে আমরা বারবার বলি সিপি খারাপ না হলে খালি কেমন লাগা বুঝে যাবে। কন্ট্রোল দিতে একটা নাম হচ্ছে ইউএসবি ফিজিক্যাল
পাওয়ার সিস্টেম হোল্ড। কি বলছেন? চ্যানেল কনফিগ আউট, ডিএমডিপি। এরপরে কি বলছে আগে বুঝেন। এসপিএমআই, এসপিএমআই মানে সিস্টেম পাওয়ার ম্যানেজমেন্ট ইন্টারফেস। এটা হচ্ছে একটা প্রোটোকল। এসপিএমআই একটা প্রোটোকল। I2C আপনি বলছেন না প্রোটোকল, I2S এরও একটা প্রোটোকল। I2S হচ্ছে সাউন্ডের প্রোটোকল, অডিও, যেগুলো ধরেন দুইটা স্পিকার টাইপ সি চলে হেডফোন দিয়া, আলাদা 3.mm জ্যাকের কোনো সিস্টেম নাই। এরপর সাউন্ড কোয়ালিটি আপনারা যদি বলেন হোম থিয়েটারের মতো, ঠিক আছে, বা বলতে পারেন ডলবি সাউন্ড, ডলবি অ্যাটমস সাউন্ড, মানে অনেক হাই কোয়ালিটি সাউন্ড, মানে খুব সুন্দর সাউন্ড। এটা হলো আইপিএস প্রোটোকল। হ্যাঁ, আর এসপিএমআই প্রোটোকল হচ্ছে যতগুলো পাওয়ার সেকশন আছে তার প্রোটোকল। আপনি কোনো কিছু ঠিক নাই, এসপিএমআই ঠিক নাই, সব ঠিক এসপিএমআই ঠিক। মানে হলো এই এসপিএমআই প্রোটোকল টোটাল 3টা সেকশন নিয়ে হয়, পাওয়ার টু পাওয়ার অথবা সিপিইউ, মানে পুরো সিপিইউর সাথে কমিউনিকেশন সমস্ত পাওয়ার। এসপিএমআই যদি ঠিক থাকে সব, মানে সিপিইউ ভালো, মানে ওই মেন পাওয়ার ভালো, মানে এই ইনপুট যা আছে সব ভালো। হ্যাঁ, ইউনিট সব তো অ্যাপ ডাউনলোড করা যায়, একদম ইজি। আপনি আঙুল টুল ওপেন করেন, আঙুল ওপেন করা ইন্সপেক্টরে যান, ওখানে যা দেখেন লেখা আছে হলো চিপসেট। চিপসেটে কি চিনা দেন, অথবা চিপসেটের মধ্যে ওখানে ব্র্যান্ড লেখা আছে, ব্র্যান্ডে কি চিনা দেন, চিপসেট অথবা ব্র্যান্ড। অথবা যদি এটাও না পারেন, শুধু এতটুকু লেখেন, ফোনের মডেল নাম্বারটা লেখেন, পরে এফআরপি লেখেন। আপনার কাছে যেহেতু আনলক টুল আছে, আপনি আনলক টুলটা জাস্ট লগইন দেন, ভিডিওটা যেটা দেয় আপলোড করেন। হ্যাঁ, মোবাইলটা বন্ধ থাকলো, যখন কেবল ঢুকাবেন এর আগে ভলিউম আপ এবং ডাউন প্রেস করে ধরে রাখতে হবে, ঠিক আছে? এন্ড একবার লাগাইছেন হয় নাই, দ্বিতীয়বার আবার লাগাইছেন, এখন তো আবার আপনার পোস্ট করে দিতে হবে। কি করবেন? দ্বিতীয়বার যখন আবার কেবল লাগাবেন 3 বার 15 সেকেন্ড ধরে রাখবেন। আপনি এরকম বিপদে পড়বেন, আপনি সব পারেন, এখন আমার ফোন দিয়ে দিলেন স্যার চার্জারে ভোল্টেজ মাপো কেমনে, তাহলে আমি জুতা তো দিতে পারবো মোবাইলে কিছু তো ছাড়ে মনে রেখে। আপনি আমাকে বলবেন যে স্যার পিএস ওর মাপে কেমনে, আমি জুতা দিতে পারবো না, পরিষ্কার না দিত পয়সা দিব না। ওই আমি তো বুঝা পাইলো বন্ধ শুনলে। একজন লোক ফোন দিছে আর তার শোনেন এখন। কইয়া দিব। এখন স্যার এই যে কন্ট্রোলে দেখতেছেন পিএস হোল্ড লেখা, এখন এই পিএস হোল্ড হচ্ছে এই পাওয়ার সিপিইউ যা আছে সবকিছু ভালো না খারাপ তার মাপার একটা জায়গা পিএস হোল্ড, মানে পাওয়ার সাপ্লাই হোল্ডিং এ রাখে। আপনার ফোনটার পাওয়ার সাপ্লাই হোল্ডিং এ রাখে, যখন আপনি পাওয়ার কি প্রেস করেন সবগুলোকে হোল্ডিং এ রাখবে। এরপরে হচ্ছে রিসেট আউট, এরপরে হচ্ছে আপনার নেগেটিভ মানে পাওয়ার ওয়ানের রিসেট লাইন, এরপর হচ্ছে স্লিপ ক্লোক, বিবি ক্লোক 100 মানে অক্সিলেটর ক্রিস্টাল। স্লিপ ক্লোক হলো একটা, বিবি ক্লোক একটা, মানে একটা হলো বেসব্যান্ড ক্লোক যেটা নেটওয়ার্ক সেকশনে চলে, আর একটা হচ্ছে যেটা পাওয়ার অন হয়, এটা এই কারণে তাকে স্লিপ ক্লোক বলা হয়। তাহলে এখানে যে কন্ট্রোল দেখতেছেন এই কন্ট্রোল তখনই ঠিক থাকবে যখন এই সিপিইউ পাওয়ার সব ঠিক, তখন এই কন্ট্রোল আপনাকে আরেকটা সিগন্যাল দিব, সেটা হচ্ছে আপনি জানতে পারবেন ইউএসবি মাধ্যমে। আপনি যখন ইউএসবি লাগাবেন, যদি প্রসেসর আপনার অটো পাক অথবা টেস্ট পন্থা পাক, প্রসেসর পাইতে হবে। প্রসেসর পায় নাই, তাহলে আপনি বুঝবেন এটার মধ্যে গাবলা আছে। বুঝছেন কথা? এই কারণে আপনার হলো মাহফুজের সে যদি স্টোরেজ লাগানো পড়ে না, তাহলে 100% শিওর থাকেন সিপিইউ চলছে। বুঝছেন কথা? কাজ এত সহজ না স্যার, আপনি বললেই কাজ উঠাই দিতে পারবেন না। আপনার কাজ করতে হলে আপনি সব স্টকে থাকতে হয়। কথা বুঝছেন? স্টকে থাকার আগে কি করতে হবে আগে আপনি জানতে হবে।
তাহলে এখানে আমরা কি করলাম, এখন মাহফুজের সেটের ভিতরে যদি আমাদের এই স্টোরেজটা চেক করতে হয়, মানে আমরা জাস্ট চেক করব। ধরেন এটা 27 জিবি, মাহফুজ তো খুশি একদম মনে মনে, আরে আমার আরেকজন এটা লাগাই দিবে, আমি তোমার কি বলবো? তুমি আগে রাখো। ওটা কোনো ডেট, ওটা কোনো ডেট, একদম হুবহু সেম র‍্যাম সেম স্টোরেজ। আমি এখান থেকে স্যার রেকর্ড দেন স্যার। যেহেতু আমি এটাতে একটাতে আরেকটা লাগাবো, ধরেন আমি এটারটা আরেক সেটে লাগাবো, তার মানে হচ্ছে এখন যেহেতু আমার একটা ব্যাকআপ অটো নিয়ে নিছে নাকি স্যার F60 বলে সিস্টেমই তো এটা ব্যাকআপ অটো নিয়ে নিবে না, অটো নিয়ে নিবে। হ্যাঁ ব্যাকআপ অটো নিছি কিনা এটা আগে আমরা শিওর। তাহলে আমরা F60 করে ঢুকলাম, ঢোকার পর ব্যাকআপে গেলাম, ইমসিতে গেলাম, যাওয়ার পর YMTC ওটা নাম। এখন আপনারা আমার জিজ্ঞেস না YMTC নাম কি? এটা আমার জিজ্ঞেস নাম জানি না। Y মানে ইউ, M মানে মাহাদি, T মানে তাকি, C মানে কেরা। বা ধরেন টেলিকম একটা অংশ, অথবা ইউ মাই ইউআই তুমি ছিলে। তুমি ছিলে। ওকে, এখন আমি F64 এ যাওয়ার পরে আমি এটাতে আগে মিলাইলাম, এই যে এই প্রোডাক্টের সাথে মিলাইলাম। কেন মিলাইলাম? যদিও এখানে YMTC লেখে নাই, কিন্তু আমরা যদি উপরে যাই চেক করতে পারবো। পার্টিশনে গিয়ে এই উপরে লেখা কই? ওই যে YMTC ইউমাই 20 পাইছেন? জি স্যার ম্যানুফ্যাকচারার YMTC প্রোডাক্ট নাম কি? Y0S 128 মানে 28 জিবি। ঠিক আছে, আমি এখানে গেলাম, এই যে 128 জিবি ঢুকলাম, ঢোকার পরে আমি আগে অ্যান্ড্রয়েড ইনফরমেশনে গেলাম, যাওয়ার পরে কি দেখলাম, যেই ফোনেরটা আমার অলরেডি রিড হয়েছে ওই ফোনের এখানে নাম লেখে নেই, নাম লিখতে মনে ভুলে গেছে। আচ্ছা আমি দিয়ে দিলাম A3 সেভ দিয়ে দিলাম, ওটা আমি ভুলে যাব। এরপরে সিকিউরিটিতে গেলাম, এই যে সিকিউরিটিতে যাওয়ার পরে সব ইন্টারনেট চিহ্ন হয়ে গেছে। জি কেরে ইন্টারনেট চিহ্ন হলো কেরে? স্যার ওই যে আপনি সফটওয়্যার সিলেক্ট করে দিয়েছেন তো। এবার সেটিং এ গেলাম, পরে গেলাম, করে দেয় দেখি সিলেক্ট করে দিন। কোনটা জানি ছিল আগে স্যার ভুলে গেছে। স্যার ওই যে ইন্টারনেট স্যার অ্যানাদার নিচেরটা স্যার এই যে সিলেক্ট সিলেক্ট করে কি সিলেক্ট করে দিই? এটা আমাকে ভুলার কোনো কাম নেই। এখন ঠিক আছে। হ্যাঁ এটা হ্যাকসেট কোড। ওকে, তার মানে হচ্ছে আমার এখানে যে NB RAM আর NB ডাটা মিডিয়াটেকের এই দুটো হলো আইমিল ফাইল। NB ডাটা NB RAM এই দুটো হচ্ছে আইমিল ফাইল, আর কোয়ালকমের হচ্ছে মডেম 1 মডেম 2। হ্যাঁ, আর স্পেকট্রামের কোড হচ্ছে, এটা দেখলে বলতে পারবো আমি ভুলে গেছি এগুলো প্রত্যেকটা কোড। আচ্ছা দেখেন, এখন আমার যেহেতু ব্যাকআপ সাকসেস অটো হয়ে গেছে, আমি কিন্তু ব্যাকআপ নেই স্যার, অটো হয়ে গেছে, তাহলে আমি এখান থেকে আর ইউজার ডাটা 1 GB নিয়ে নিলাম, কারণ আর সেটটা তো আমার করতেই পারবো, বুঝলেন? জি স্যার আমি রিড করে নিলাম, ব্যাগে গেলাম, আর ওখানে গিয়া 1 GB দিয়ে দিলাম। এখন আপনি আমাকে যদি বলেন স্যার এটা ডাটা দেন, আমি ডাটা করতে পারবো, সেটাই তো হবে, বুঝলেন না? এখন প্রশ্ন হলো স্যার এইটা কি কোনোভাবে, এই ফোনটাকে কোনোভাবে কোনো বক্স ছাড়া করা যাবে? হ্যাঁ যাবে, সম্ভব, মিডিয়াটেকে সম্ভব। আপনি CM2 লাগবে অথবা আনলক 2 লাগবে। এটা কি USB দিয়ে হবে? হ্যাঁ USB। আপনি জাস্ট নষ্ট যেহেতু আমার বোর্ডেরটা এটা খুলছেন, এখন যদি আরেকটা আপনার কাছে আছে ওটার আগে ইনস্টল করেন, করছেন, আপনি জাস্ট ফ্ল্যাশ ফাইলটা সিলেক্ট করবেন, ওখানে লেখা আছে ফরম্যাট অল পার্টিশন এন্ড রাইট, বা ফরম্যাট অল এন্ড রাইট, রাইট এই অপশনটাতে আপনি ক্লিক করে রাইট করে দেন। আগে যা সব প্ল্যান করবেন নতুন ফাইল ঢুকাই দিন, সেভ হবে। আনলক প্রুফ দিয়ে স্যার। হ্যাঁ, হ্যাঁ আনলক অনেক কোয়ালকামও সম্ভব, অনেক কোয়ালকামও সম্ভব।
মানে কোয়ান্টাম কোনো সম্ভব, স্পেকট্রামও তো সম্ভব। কোন টুলসটা ভালো করে সিএম টুলটা? CM2 তো সবচেয়ে বেস্ট হয়। সিএম টুল। CM2 তে আনলক করে ফেল মারলো, CM2 তে লাইক করে দিল। তাহলে স্যার আমার এটা রিড করা কমপ্লিট, হ্যাঁ? জি স্যার। আচ্ছা, এখন মাহবুবের সেটে কি লাগবে? তাহলে আমরা বন্ধুদের দেখি মাহবুবের ফাইল দিছি কি। মাহমুদ লিখবে স্পেশাল ফাইলে গেলাম, শাওমিতে গেলাম, দাম মান যে কোনো এক জায়গায় আগে খুঁজি, এখানে একটাই ফাইল দিছে। ওকে, দাম পিডিএফ চেঞ্জের ফাইল দিলাম, এই জায়গায় নাই। সার্চ দেওয়া অপশন নাই। ইঞ্জিন রুমে গেলাম, কত জানি নোট 14C আবার বা নোট 14 রেডমি 14C। নোট 14 আপনি চিনেন নোট 14 কার আগে? নোট 14 2 মেগাপিক্সেল ক্যামেরা। স্যার 14 কইছে তো 14 না নোট 14 সি হইছে আরে নোট আইব কই থেকে? রেডমি হইব। শুধু রেডমি। ও যায় বাংলাদেশে মাল খেলে কামি খাই। একটু বিফরা মোবাইল কিনতে নাকি রেডমি এখন আপনি যদি আমার কোন Xiaomi Ultra 4 এটা আমি কিনবো। আচ্ছা, রেডমি 10C আছে, নোট 13 আছে, নাই 14 তো দেখলাম হইছে ঠিক আছে। এটা নোট রেডমি হ্যাঁ আছে আছে আছে। এটা 128 জিবি আছে তো জিততে পারি এটা হচ্ছে ডিএফ ফাইল স্যার, ডাউনলোড উপরেটা স্যার কি স্যার ডিএ কি স্যার ডাউনলোড অ্যাজ এ আপনি কি লেক সিরিজ ফার্মার কি লেক সিরিজের মানে বুঝেন না? নামনি লেগের পালা আছে না? স্যার এটা জানো বুঝবো কেমনে? আমি কেমনে জানবো আচ্ছা, জানাইতেছি দেখেন। আমি দেখলাম এমআই C জি স্যার হ্যাঁ লেগ A3 Pro C75 আর রেডমি 14 একই ফার্মার 1 2 3 লেগ। আচ্ছা, অরটা কি? অরটা কি? ব্লু, অরটা আছে ব্লু। লিখতে হবে স্যার লিখতে হবে উল্টাপাল্টা কথা কইছে। আরে বাবা লেগই তো রে বাবা। কিন্তু ওই জায়গায় আবার ব্লু F6 করে লেখা আরে ওটা তো হইবো না, চেঞ্জ করতে হইবো না। ব্লু তো আগেরটা আচ্ছা, আদার্স ফাইলে গেলাম, ওরটা ইঞ্জিনিয়ার রুম এখনো আসি নাই, না থাক। গ্লোবালে গেলাম, ও বাবা 7 জিবি। লেটেস্ট আমি কি বুঝলাম না তো দুইটা আমার কাছে কি কমি করতে হবে কি কমি করতে হবে মানে একটা বুদ্ধি দিলাম শোষণ করে থেকে একটা দিয়ে সলিড বুদ্ধি ইয়া সারা থেকে আমি